আজকের গল্প ভয়ঙ্কর ভূতের। কেউ আপনারা টোকিওর আসাকাসাতে এলে দেখতে পাবেন আসাকাসা রোডের ধারে কিনোকু কি জাকা নামে একটা ঢাল আছে। এটার মানে হলো কি প্রদেশের ঢাল। আমি জানি না এটার নাম কেন কি প্রদেশের ঢাল হলো। সেই ঢালের এক ধারে দেখতে পাবেন একটি পুরনো মোটেল, অনেক বড় আর প্রশস্ত। হোটেলের চারপাশে খালি জায়গাটুকুর কোথাও ঘন এবং লম্বা সবুজ ঝোপঝাড়ে ঢাকা। রাস্তার আর এক পাশে সম্রাটদের প্রাসাদের সুউচ্চ দেয়াল লম্বা হয়ে রাস্তার সাথে সাথে চলে গেছে। অনেক অনেক আগে টোকিওতে যখন রাস্তায় বিজলি বাতি আসেনি অথবা মানুষের টানা রিক্সা গাড়ি চলা শুরু করেনি, তখন আশকাসার এই ঢালটা ছিল ভীষণ ভয়ঙ্কর আর নির্জন। মানুষ পারতপক্ষে সূর্য ডোবার পরে এ রাস্তা দিয়ে কখনোই যেত না। কখনো কোনো পথচারী সূর্য ডোবার পরে বাড়ি ফিরতে হলে কিনোকুনি জাকা অনেক লম্বা পাহাড়ি পথ ঘুরে বাড়ি ফিরত, তবুও এ পথ দিয়ে যেত না, কারণ তখন রাত হলেই মুজিনারা পথে নেমে আসতো। সব শেষে যে মানুষটি একজন মুজিনাকে দেখেছিলেন তিনি ছিলেন একজন ব্যবসায়ী। তিনি কাছেই কোবাইশি কোয়ার্টারে থাকতেন। বছর 30 আগেই তিনি মারা যান। একদিন রাতে তিনি কিভাবে মুজিনা দেখেছিলেন তার গল্পই আজ বলবো। একদিন রাতে সেই ব্যবসায়ী তাড়াহুড়ো করে কিনোকুনি জাকার ঢাল পার হচ্ছিলেন। তখন বেশ রাত হয়ে গেছে। হঠাৎ তিনি দেখতে পেলেন হোটেলের ধারে গুটিসুটি মেরে হাঁটুতে মুখ গুজে এক মেয়ে ভয়ঙ্করভাবে কাঁদছে। তিনি ভয় পেলেন এই ভেবে যে এই অন্ধকারে এই নির্জন রাস্তায় মেয়েটা কিভাবে এলো আর কেনই বা কাঁদছে, ডুবে ডুবে মরবে না তো? তিনি কোনো শব্দ না করে মনে মনে সাহস সঞ্চয় করে মেয়েটার পাশে এসে দাঁড়ালেন। মেয়েটাকে দেখে ভদ্র ঘরের মেয়ে বলেই মনে হচ্ছে। পরনে দামি পোশাক, চুল বাঁধার ধরন দেখে মনে হচ্ছে কুমারী মেয়ে। তিনি ভাবলেন, কিছু বিস্ময় নিয়ে তিনি মেয়েটার আরও কাছে এগিয়ে এলেন। তারপর বললেন, ও জচু, তুমি কাঁদছো কেন? কেঁদো না। তোমার কি হয়েছে আমাকে খুলে বলো দেখি, তোমাকে কোনো সাহায্য করতে পারি কি না। তোমাকে সাহায্য করতে পারলে আমার খুব ভালো লাগবে। ভদ্রলোক প্রকৃতই বেশ দয়ালু ছিলেন, তাই তিনি কথাগুলো মন থেকেই বলেছিলেন। কিন্তু মেয়েটা তার লম্বা হাতায় মুখ ঢেকে কেঁদে যাচ্ছে তো কেঁদেই যাচ্ছে, একবারও মুখ তুলে তাকাচ্ছে না। ভদ্রলোক আবার বললেন, ও জচু, তুমি কেঁদো না। লক্ষ্মী মেয়ে আমার, কথা শোনো প্লিজ। জায়গাটা মোটেও ভালো নয়, আর তোমার মতো একটা যুবতী মেয়ের এখানে থাকা একেবারেই নিরাপদ নয়। আমি তোমাকে অনুরোধ করছি, কি হয়েছে আমাকে খুলে বলো দেখি, তোমার জন্য আমি কিছু করতে পারি কিনা। ভদ্রলোকের অনুরোধে তাকে পেছনে রেখে মেয়েটা আস্তে আস্তে উঠে দাঁড়ালো। তখনও সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল, হাত দিয়ে মুখ ঢাকা। ভদ্রলোক চেষ্টা করে যেতেই লাগলেন। তিনি বললেন, ও জেঠু, আর কেঁদো না প্লিজ, আমার কথা শোনো লক্ষ্মী বোন আমার, বলে তিনি মেয়েটার কাঁধে আলতো করে হাত রাখলেন। মেয়েটা এবার তার দিকে মুখ করে ঘুরে দাঁড়ালো। তার মুখ থেকে যেন খসে পড়ল লম্বা হাতটা। মেয়েটা তার অবয়বে হাত বুলিয়ে সেই ব্যবসায়ীর দিকে এগিয়ে এলো। আবছা অন্ধকারে তিনি দেখলেন একটা ভয়ঙ্কর অবয়ব, যেখানে চোখ, নাক, কান, মুখ কিছু নেই। আর তখনই চারিদিকটা কেমন অন্ধকার আর শূন্য হয়ে গেল। তিনি দিক বিদিক শূন্য হয়ে ভয়ে দৌড়াতে শুরু করলেন। একবারও পেছন ফিরে তাকালেন না। দৌড়াতে দৌড়াতে কতক্ষণ মনে নেই, তিনি দূরে একটা বাতির আলো দেখতে পেলেন। দূর থেকে টিমটিমে আলোটুকুকে জোনাকির মতো আলোর মতো লাগছিল। তিনি ভাবছিলেন, এই আলো নিশ্চয়ই শোভা দোকানির কাছ থেকে আসছে, কারণ যেখানে তিনি আলোটা দেখলেন সেখানে রাস্তার ধারে তার এক চেনা দোকানি শোভা বিক্রি করেন। যেই থাক না কেন তিনি ওই আলো লক্ষ্য করে দৌড়াতে শুরু করলেন। তারপর হুড়মুড় করে এসে তিনি শোভার দোকানে ঢুকে ধপাস করে বসে শব্দ করে কেঁদে উঠলেন। এখানে এখানে শোভার দোকানে রুক্ষ স্বরে লোকটিকে কাছে ডাকলো, কেউ মেরেছে নাকি? আপনাকে ব্যথা পেয়েছেন? না না, ব্যথা পায়নি, শুধু শুধু কি ভয় দেখিয়েছে? লোকটার গলা খসখসে, কোনো সহানুভূতি নেই। ডাকাত নাকি? না না, ডাকাত নয়। ভিতর সন্ত্রস্ত লোকটা একটা ঢোক গেলে কাঁপতে কাঁপতে বললেন, আমি এক মেয়েকে দেখলাম মোটেলের পাশে। তার মুখটা দেখেও আমি বলতে পারবো না কি দেখলাম। সব দোকানি চেঁচিয়ে বলল, সে কি, তোমাকে খুব ভয় দেখিয়েছে?
ঠিক এরকম একটা মুখ দেখিয়েছে, ঠিক আমার মতো। মুখের ওপরেরটা ডিমের মতো সমান। লোকটা শোবার দোকানের দিকে তাকিয়ে দেখলেন একটা অবয়ব, তাতে কোনো নাক, মুখ আর চোখ নেই।